নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রান্না পুজোর স্পেশাল যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে আপনাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম। এক বন্ধু চালতার চাটনির রেসিপিটা আমার থেকে জানতে চেয়েছে, তাই আজকে চলে এসেছি চালতার চাটনির রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক চালতার চাটনির রেসিপি। এখানে আমি চালতাটা কেটে নিচ্ছি। ওই যে ফুলটা দেখলাম, ফুলটা কিন্তু হাত দেবেন না বেশি, ওটা হাত কুটকুট করবে আর প্রচণ্ড হাতে আঠা ভাব হয়ে যাবে, কাটতে পারবে না, কেন চালতা প্রচণ্ড স্লিপ খায়। আর দেখুন আমি এই মাঝখানের যে একটা কাগজের মতো অংশ এটাকে তুলে দিচ্ছি, ওটা কিন্তু তুলে দেবেন, নাহলে কিন্তু খেতে পারবেন না, গাল কুটকুট করবে এবং ওটা সিদ্ধও হয় না চালতাটা। এবার আস্তে আস্তে করে সাবধানে, হাত যাতে না কেটে যায়, এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে সুন্দর করে এটাকে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে পিস করে নিতে হবে, যাতে মশলাটাও ভালোভাবে ভেতরে ঢোকে আর টক ঝাল মিষ্টিটাও ভালোভাবে ঢোকে, মজবে ভালোভাবে। দেখুন আমি কত পাতলা পাতলা করে কাটছি, এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে কাটবে। আর বারবার বলছি হাত সাবধানে। দেখুন কত সুন্দর করে আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। ওটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লঙ্কাটা একটু লালচে লালচে মতো এসে যাবে। এরপর আমি দিয়ে দিলাম চালতা কুচিটা দিয়ে ভালো করে একটু 2 মিনিটের মতো, বেশি না কিন্তু, এইভাবে একটু ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে। এরপর আমি এখানে অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো, চালতার যে একটা হালসে গন্ধটা চলে যাবে। এইভাবে দেখুন ভেজে নিলাম। আর পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, চালতাটা সিদ্ধ হবে সেই অনুযায়ী দিতে হবে। দেখুন চালতাটা কিন্তু ডুবে গেছে, আমি জল দিতে হবে। এখানে আমার চালতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে দেখছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে আমি বেশ কিছুটা আখের গুড় নিয়েছি। হ্যাঁ, চালতার চাটনিটা কিন্তু আখের গুড় দিয়েই হবে। আর অল্প করে চিনি দিলাম, কারণ আখের গুড় দিয়ে শুধু হয় না, একটু চিনি দিতে হয়। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে যে একটা রস বেরোবে সেটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। এইভাবে করবেন। আর হ্যাঁ, রান্না পুজোতে আমার এতে নারকেলটা উপর দিয়ে জাস্ট দেওয়া ছিল, আমি নারকেলটা দিলাম না। আপনারা চাইলে নারকেলটা দিতে পারেন, কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। আর এই চাটনিটা করলে 1 মাসের মতো আপনারা রেখে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।